তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক এমন ছিল, একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে। আল্লাহর কি কাজ! যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা, এই 7 জন বা 9 জন যুবক। আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কোথায়? এই বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাদশা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস ছড়ালো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না। তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল। ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছে আল্লাহ পাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা। আল্লাহ পাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফিতনা থেকে বের হয়ে, ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফিতনাময় পরিবেশ থেকে অনেক দূরে, ডিসকানেক্টেড। যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাত্রেবেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আর একজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল। কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে? তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছে বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন। ওঠার পর আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশের? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন, আমরা এখানকার প্রশাসনের ছেলে, এইটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দেই আপনাকে, মাথায় একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বুঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পারেন।
এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম। কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদর আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে, এটাও এখন মানুষকে বোঝাতে হয়। আবার অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন। আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম, এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, কিছু করার নাই, জেনে রাখলেন এতটুকুই। এবার সেই ব্যক্তিকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সে বাদশার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান, এ তো আমার বাবা নয়, দাকিয়ানুস বাদশা তো এটা নয়। এই বাদশা কোত্থেকে আসলো? এই বাদশা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয়। এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামিক বিষয়গুলো মেনে চলে, কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন, এটা বিশ্বাস করে না। এবার এই বাদশা, দ্বিতীয় বাদশা বলছে 300 বছর পরের, যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল? এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ, হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে। দাকিয়ানুস বাদশা কোথায়? 300 বছর আগে মারা গেছে, তার মানে তো 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমরাই সেই যুবক। তোমার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহায় আছে। আমরা কি যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, চলেন। সবাই গিয়ে দেখলেন হ্যাঁ, বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে, যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন। নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা প্রমাণ করলেন আল্লাহ পাক। এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক? তারা যেই সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন, সেই সোসাইটিটা ওইরকমই ছিল। দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না। নবী ঈসা আলাইহিস সালাম সেই কাজটা করবেন, সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে ভালো অপশন, নিজেকে ফিতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন, আসহাবুল কাহফের মতো। আপনি ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্লু দিতে পেরেছি?